বাঘের বাচ্চা সবার প্রথমে অনেকে অনেক কিছু বলে, তবে সেগুলো ডোন্ট কেয়ার ভেবে পায়রা পুষতে গেলে আগে কিন্তু এরকম একটা ঘরে বাঘের বাচ্চা পুষতে হবে, না হলে কিন্তু এইভাবে পায়রা কিন্তু এরকম চুটকিভাবে পায়রা চুরি করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো রাতের পাহারাদার রটউইলার ফিমেল রবি ওদিকে, ওই যে দাদা দাদা আসছে, বস 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 বস, ঠিক দেখো। ঠিক আছে, তো এরকম কিন্তু অবশ্যই একটা পুষতে হবে। যদি তোমরা মানে পায়রা ভালো ভালো দামি পায়রা থাকে, তো এই যে একটা ছাদে পুষতেই হবে, না হলে কিন্তু পায়রা নিয়ে খুশ, তাই তো বাবা? ঠিক আছে, চলো বন্ধুরা, অ্যানিমেল নাম্বার 96 চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আমি কিন্তু দীপন, ভাই কিন্তু জসিম ভাই। ঠিক আছে, তো আজকে ও আমাদের এখানে ভিডিও করতে এসেছিলো এবং যার বাড়িতে ভিডিও করতে এসেছিলো সেই কিন্তু নিয়ে চলে এসেছে আমার বাড়িতে। ঠিক আছে, এবং আজকে আমার বাড়িতে এসে ফোন করে তো দেখা হলো, কথা হলো, এবং বললো, ভাই বললো যে দীপন একটা কিছু শখ করানো আছে, তো শখ করিয়ে দাও। সেল কিছু নেই বন্ধুরা, মন থেকে একদম যদি থাকে অবশ্যই আমি অবশ্যই ভিডিওতে আনবো। এবং ভাইয়ের ভিডিওতে অবশ্যই যারা আমার ভিউয়ার যারা দেখছো, নতুন মুখ একটা ওর চ্যানেলে, অবশ্যই যারা জানো না, ঠিক আছে, আমার একটা ছোট্ট চ্যানেল আছে, দরকার নেই কোনো সাবস্ক্রাইব করার, যেহেতু ও আমার বাড়িতে এসছে। না না, একদম একদম নো প্রমোশন, আমরা অনলি ফর বন্ধু হিসাবে এসছে যখন আমার বাড়িতে, আমার কোনো প্রমোশনের দরকার নেই। ঠিক আছে, তো ও অনেক ভালো, ও এবং রাজ, আমি সবসময় ওদের দুজনকে খুব ভালোবাসি। ও তো জাস্ট নতুন, তো রাজকে প্রথম থেকে ভালোবাসি, রাজকে অবশ্যই সাপোর্ট করবে মন থেকে, খুব ভালো ছেলে। এবং জসিম, ও খুব ভালো ছেলে। যারা আমার সাবস্ক্রাইবার যারা দেখছো, অবশ্যই ওদের চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, অল্প কিছু তোমাদের কালেকশন দেখাবো, আমরা অত বড় না, একদম সামান্য, তো অল্প কিছু পায়রা কালেকশন দেখাবো। এবং তার আগে কিন্তু পায়রা পুষতে হলে বাঘ পুষতে হবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে কিছু কালেকশন শখ করে দিই। তো ভাই ইন্ট্রোটা বললে দাদা তুমি করো তোমার হাতে, তো সেই কারণে আমি ফোনটা নিয়ে নিলাম। আর জীবন মানে কিন্তু ব্যালেন্স, দেখো আমি ইটের উপর দাঁড়িয়েছি। ঠিক আছে, ভাই এতটাই লম্বা, ভাই এতটা লম্বা যে আমি ওর কাছে একটুখানি হয়ে গেছি, তো সেই কারণে কিন্তু ইটের উপর দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে। তো এইভাবে জীবনটা ব্যালেন্স করে চললে কিন্তু অনেক দূর এগোনো যাবে। আর অবশ্যই কি কি পায়রা আছে তোমার বলো এখন? আমার বাড়িতে যা পায়রা রয়েছে সবই কালাঙ্কা, তাই তো? কারণ সবই কালাঙ্কা রয়েছে। আর সবাই জানে আমি কালাঙ্কা কত ভালোবাসি। এবং কিছু ম্যাড্রাস রয়েছে, সরি আন্ধ্রা রয়েছে। ঠিক আছে, আর কালাঙ্কা বেশিরভাগ রয়েছে, তো সেগুলো একটু শখ করাই, আর তাদের বাচ্চাগুলো তোমাদের শখ করাই। আর অবশ্যই বলতে পারো যে সবার আশীর্বাদে ভালোবাসা, যদি পারি এই বছর একটা কম্পিটিশন খেলবো, তার জন্য গরমে তার জন্য কিছু বাচ্চা তুলেছে, সেগুলো তোমাদের শখ করাবো। ঠিক আছে, আর তার মাঝখানে আমার চ্যানেলও যেগুলো টিপস শেয়ার করিনি, একটা দুটো টিপস আমি তোমাদের শেয়ার করবো, যে টিপসগুলো এখনো পর্যন্ত কেউ ইউটিউবে শেয়ার করেনি। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। অনেক বড় ইন্ট্রো হয়ে গেছে জানি, ভিডিওটা দেখবে না, স্কিপ করে দেবে, তো মন থেকে ভালোবাসা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমার চ্যানেলের নাম দীপন পিজন্স লাভার। ঠিক আছে, তো সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা, নমস্কার, সবাই ভালো আছেন আশা করি। তো ভাই আজকে আমার বাড়িতে এসছে বেসিক্যালি, তো আমি কিছু পায়রা দেখাবো, এবং তার মধ্যে সবার আগে প্রথম একটা টিপস শেয়ার করি, সবাই শেয়ার করে আমিও করছি। এরকম খাঁচা পরিষ্কার রাখতে হবে, এরকম খাঁচা কিন্তু পরিষ্কার রাখতে হবে, আমার রেগুলার কিন্তু খাঁচা পরিষ্কার হয়। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম খাঁচা কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এবং প্রতিটা পায়রা আমি তোমাদের একটু শখ করে দেখাবো। এবং এটা যেহেতু নিচে দুটো ডিম দিয়েছে, বাচ্চা পড়েছে, সেই কারণে অতটা পরিষ্কার করা হয়নি। তো বাদ বাকি দেখো সব কটা ঘর পুরো পরিষ্কার, বাচ্চা উড়েছে খাঁচায়। ঠিক আছে, আর সবার প্রথম আগে একটা ভিডিও করার আগে একটা জিনিস শেয়ার করে দিই। অনেকে দেখবে বাচ্চা, কোনোটা বাচ্চা বড় থাকে, কোনোটা বাচ্চা ছোট থাকে, তো তার জন্য একটা টিপস তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো দেখো একটা ওষুধ আছে ভিভন, ঠিক আছে, ভিভন ড্রপস, এই ওষুধটা অবশ্যই এটা সবাই ফোকাস করে নিও এবং স্ক্রিনশট তুলে নিও। ঠিক আছে, তো এই যে ভিভন রয়েছে, অনেক বাচ্চা দেখবে, অনেক বাচ্চা কি হয় খাঁচার মধ্যে, কিছু বাচ্চা বড়, কিছু বাচ্চা ছোট হয়ে যায়। ঠিক আছে, খিচ না, কিন্তু খিচটা হচ্ছে আলাদা ব্যাপার। কিছু পায়রা আছে একটা পায়রাকে খাওয়ায়, যেহেতু আগে ফোটে একটাকে খাওয়ায়, এবং তারপর একটা যে বাচ্চা থাকে সেই বাচ্চাটা ছোট হয়ে যায়। তো তার জন্য তোমরা কিন্তু এই ড্রপসটা ইউজ করতে পারো। এটা কিন্তু বেশি দাম না, মাত্র 50 টাকা নেয় ড্রপটা। এটা হচ্ছে বাচ্চাদেরই বেশিরভাগ, আমি পায়রাকে বেশিরভাগ কিন্তু ইউজ করি বাচ্চাদের ওষুধ। ঠিক আছে, আমার যতগুলো আমার চ্যানেলে বা ফেসবুকে ইউটিউবে বা যতগুলো ওষুধ আমি দেখাই, সবসময় আমি রেকমেন্ড করি বাচ্চাদের, কারণ তার মধ্যে সাইড এফেক্ট কম থাকে। হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ মানেই কিছু না কিছু সাইড এফেক্ট থাকেই, তবে বাচ্চাদের ক্ষেত্রে সেটা কম হয়। তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। প্রতিদিন সকালবেলা খাবার পরে 2 ফোঁটা বা 3 ফোঁটা, আর বিকালবেলা খাবার দেওয়ার পরে 3 ফোঁটা করে এই ড্রপটা ইউজ করো। এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট হাতে নাতে ধরা পড়বে। দাঁড়াও তোমাদের জাস্ট জিনিস দেখাচ্ছি। তো দেখো এই বাচ্চাটা কিন্তু একটু বড়। ঠিক আছে, এবার এর তুলনায় আর একটা যে বাচ্চা দেখাবো, ওই কিন্তু বেশি খাবে। আর এর তুলনায় যে আর একটা বাচ্চা আছে, ওটাও কিন্তু জাস্ট এর থেকে অনেকটাই ছোট। ঠিক আছে, সেটাও দেখাই তোমাদের। সব কালাঙ্কা লাইন। ঠিক আছে, আমার কাছে যা আছে সবই কালাঙ্কা, স্টার আন্দ্রা কিচ্ছু না। আমার স্টার হচ্ছে আকাশে গিয়ে, যখন সেটা তোমরা গিয়ে ওড়াতে পারবে, রেজাল্ট হবে, তখনই গিয়ে স্টার হবে। আমার আগে কোনো স্টার না। আচ্ছা, তো এই দেখো এই যে বাচ্চাটা রয়েছে, দেখতে পাচ্ছ বাচ্চাটা কিন্তু এইটার তুলনায় অনেকটাই ছোট। তো সেই উদ্দেশ্যে কিন্তু তোমাদের আমি বলতে চাই, এই বাচ্চাদের কিন্তু অবশ্যই তোমরা ওই ভিভনটা 3 ড্রপ করে সকাল বিকাল দিতে পারো। ঠিক আছে, 1 সপ্তাহ চালাও, ফারাক তোমরা বুঝতে পারবে, অনেকটা গ্রো করবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, চলো তো এরপরে নেক্সট কিছু টিপস তোমাদের দিই।
দাদা তাহলে তোমার বাড়ির কিছু পায়রা শখ করাও তাহলে। একদম অবশ্যই। তো তার আগে ধাড়িগুলো আগে দেখে নাও, তারপর আমি বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো রিসেন্ট বড় হয়েছে সেই বাচ্চাগুলো তোমাদের দেখাই। চল চলো ঠিক আছে। শুনে নাও, দেখা বলে এদেরই হচ্ছে বাচ্চা। কিরকম মানে ডেঞ্জার দেখতে পাচ্ছ, যেরকম আকাশটা ভিডিওতে দেখায় যে পায়রা, আন্ধ্রার পায়রা কিরকম অ্যাগ্রেসিভ হয়ে থাকে। তো জাস্ট আমি এক সেকেন্ড আমি বাচ্চা রাখতে পারছি না, তো কিরকম ভাবে কামড়াচ্ছি শুধু দেখো। এই একটা বাচ্চা, নর মাদা আমার কাছে কোনো কিন্তু সমস্যা না, নর মাদা দুটোই কিন্তু অ্যাগ্রেসিভ আমার, ঠিক আছে। দেখে নাও, এটা হচ্ছে প্রথম একটা নর, ঠিক আছে। এই আর একটা দেখো, এটাও কালাঙ্কা, ঠিক আছে। এগুলো, এটা হচ্ছে 2 নম্বর জোড়া। আচ্ছা চলো 3 নম্বর জোড়া দেখে। 3 নম্বর জোড়া, 3 নম্বর। এবার স্টার নাকি আমি কিছু জানি না ভাই, আকাশে উড়বে তখন হবে স্টার, আমার এটাই রীতি। চলো, এটা হচ্ছে আবলুকের সাথে জোড়া, এর মধ্যে একটা বাচ্চাও হয়েছে, ঠিক আছে। আবলু কাটেনি, এরকমই কেটেছে নর। এই হচ্ছে নর, ঠিক আছে। তো দেখলে মোটামুটি এটা একটা জাস্ট নলেজ তোমাদের দেখাচ্ছি পায়রাগুলো। আচ্ছা নিচের একটা কালদুম শখ করাই, আসো। আচ্ছা, এটা হচ্ছে আমার বাড়ির অনেক পুরনো নাসাল, ঠিক আছে। আমি এদের দিয়ে বাচ্চা করিয়েছি এবং এদের অনেক বাচ্চা কিন্তু উড়িয়েছে, লোকে বাড়িতে নিয়ে গিয়ে ওড়াচ্ছে। আমি শুধু বলবো না যে আমার নাসেলই শুধু ভালো, আমার কথা হচ্ছে যে মানুষটা নিয়ে গিয়ে পরিশ্রম করে ওড়াচ্ছে, বলতে হবে যে তারও অনেক পারিশ্রমিক আছে, তাই তো। তো শুধু আমি ভালো জিনিস দিলেই যে ভালো হবে এরকম কোনো কিন্তু কথা নেই। এটা ডানা মোটামুটি কেটে রেখেছি, ঠিক আছে, ডিম বাচ্চা করছি। ডানায় ভাইব্রেশন দেখো প্রতিটা পায়রা। আর এটা কালদুম কালাঙ্কা, ঠিক আছে, এটা হচ্ছে কালদুম কালাঙ্কা। আচ্ছা এবার পাটা তোমাদের শখ করে, পাটা দেখো, ঠিক আছে। আমি একটু নলেজ শখ করাচ্ছি তোমাদের, আর এর সাথে সাথে আমি এদের বাচ্চাও তোমাদের দেখাচ্ছি যে এদের বাচ্চা কিরকম কেটেছে। অনেকে বলে নালিপর, তো আমার 0 পরের বাচ্চা নালিপর দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো দেরি না করে বাচ্চাটাও দেখাই, চলো। এইটা হচ্ছে ওর যে কালদুম দেখালাম, ওই কালদুমের মাদি কালাঙ্কা এটা, ঠিক আছে। তো এটা একটু কাছে নিয়ে আসো, একটু শখ করে দেখো। প্রচণ্ড, আমি মানে লিটারেলি বলছি প্রতিটা পায়রা আমার প্রচণ্ড ছটপটে, আমি ধরে রাখতে পারি না, ঠিক আছে। আর খাঁচা আশা করি দেখেছো, বুঝেছই। দানা এগুলো কেটে দেবো, তুলে দেবো আবার, সমস্যা নেই। দেখে নাও, দুম দেখে নাও। অনেকে দুমেরও কিন্তু অনেক ব্যাপার থাকে, মানে আমরা বড়দের থেকেই তো শিখেছি, যেগুলোর উপরে দুম উপরে থাকে তার নর নিচু সমান দেওয়াটা অনেক বেটার হয়, এরকম মনে করা হয়, তাই তো। অনেক আমরা দেখেছি। পিজন টিপস উইথ সুভাষিসদার চ্যানেল অবশ্যই ফলো করো সবাই, আমার খুব ফেভারিট, খুব কাছের, ঠিক আছে। তারও আগে রাজ, কারণ রাজকে আমি প্রথম থেকে চিনি, ঠিক আছে। তারপরে পিজন টিপস সুভাষিসদা, খুব খুব ভালোবাসি দাদাকে, খুব ভালো ভিডিও করে এবং খুব ভালো, মানে ওনাদের থেকে আমাদের শেখা, থাম্বনেল বলো, ভিডিও দেখো, সব ওনাদের দেখা। হ্যাঁ, তবে কারো নাম নিলে কখনো ছোট হয় না, আমরা সবার থেকে শিখতে পারি। আজকে জসিম এসে আমি ওর কাছ থেকেও শিখতে পারি, সেটা কোনো বড় কথা না, ঠিক আছে। আচ্ছা মাদিটার পায়ের কোয়ালিটি দেখো একবার, ঠিক আছে, পুরো নালি পরে ভরা, ঠিক আছে। এবার এর যে বাচ্চাটা কেটেছে, আই হোপ ওই বাচ্চাটা এর মতনই কেটেছে, এর মায়ের মতনই কেটেছে। তো সেই বাচ্চাটা তোমাদের একটু শখ করাই এবং পায়রাটা ছেড়ে দেখাই, চলো। এটা সেই বেবি নাকি? এটাই সেই বেবি, একটাই তুলেছি বাচ্চা, যেহেতু আমি বলেছি গরমে একটা কম্পিটিশন খেলবো। তো পট্টি সেম কেটেছে, ঠিক আছে, পট্টি কিন্তু সেম কেটেছে দেখো। আমি হ্যাঁ চোখের ওখানে ফোকাস করো, পুরো ক্লিন আসবে দেখো। পট্টি মোটামুটি ধরে নাও সেরকমই কেটেছে, ঠিক আছে। তো দেখে নাও, স্কিপ করো। দাইস তো দেখানো হলো, তারপরে এর এবার একটু ফেদার কোয়ালিটি শখ করো, ঠিক আছে। ট্রান্সপারেন্ট যেটা বড়রা বলে, একটার উপর একটা চড়ানো, ঠিক আছে। বাচ্চার ভাইব্রেশন তোকে এইটুকুনি, বাচ্চার ভাইব্রেশন, ঠিক আছে। এবার দুমটা একটু শখ করাই, দেখো দুম দেখে নাও, হোয়াইট কুইন, ঠিক আছে। এটা আমার ভাইজিরা ওকে বলে হোয়াইট কুইন। পা দেখানো তো কিছু নেই, যখন আমি এটার উপরে খাটবো। আচ্ছা পাটা দেখানোর আছে, সরি নালি পর দেখো কাকে বলে, পুরো বাচ্চাটার পায়ে দেখো নালি পরে, পুরো শুয়াপোকার লোমের মতন কিন্তু ভরা, ঠিক আছে। আর নখের কোয়ালিটি দেখো একবার, ঠিক আছে, নখের কোয়ালিটি শুধু একবার দেখো, ঠিক আছে। আমি কিন্তু মানে এই বাচ্চাটা যে হয়েছে না, জাস্ট আমি সিরিয়াসলি বলছি, আমি খুব খুশি যে এরকম একটা বাচ্চা মানে আমার বাড়িতে পড়েছে। কি বাচ্চা না বাচ্চা তা ভাই জানি না, আকাশে বলবে এটা কি বাচ্চা, ঠিক আছে। তো বাচ্চাটা একটু ছাড়ি নাকি? অবশ্যই। মানে ওর নাম তো টাইম লাগে, নেমে ভাসতে নাম তো টাইম লাগে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই কালদুমের বাচ্চা পড়েছে, যেটার মাটা ছিল পুরো সাদা, ঠিক আছে। তো চলো আরো কিছু পায়রা দেখে এবং তাদের বাচ্চা সব করে, চলো। আচ্ছা 2 নম্বর জোড়া, ঠিক আছে। 2 নম্বর জোড়ার ধাড়িটা দেখো, শুধু পায়ের কোয়ালিটি একবার দেখে নাও, আর কিছু বলার আশা করি নেই। পাটা পুরো জামুনি পাঞ্জা রয়েছে, একদম পুরো জামুনি কালার, ঠিক আছে। এগুলো কিন্তু সেল নেই, কেউ বলবে না যে সেলের জন্য, জাস্ট এগুলো ভালোবাসার জিনিস। তোমরা জানো যে এগুলো ভালোবাসার জিনিস কখনো দেয় না, বাচ্চা অবশ্যই দেওয়া যায়। তবে হ্যাঁ, আমি যদি কোনো সময় যদি মনে করি সমস্যা, আশা করি সেই সমস্যা যেন না আসে যে এই আমার শখের জিনিসগুলো কাউকে দিয়ে দিতে হয়। বাচ্চা অবশ্যই দেবো, এই সেটের বাচ্চাগুলো কম্পিটিশন খেলবো এবং সেট পরবর্তী এখনো ডিম বাচ্চা পুরো ভরা খাঁচায় আমার, অবশ্যই বাচ্চা বড় আমি দেবো, সেই সমস্যা নেই। আর সমান এটা ফেদারটা, তাই তো? হ্যাঁ ফেদার 9-10 সমান কাটা আছে, যেহেতু বুঝতে পারছো ধাড়ি 9-10 সমান, ভাইব্রেশন দেখো ডানায়,
ঠিক আছে 9-10 সমান। আর বেশিরভাগ পায়রা না আমার এই যে পায়রার যে একটা দেখতে পাচ্ছ এই যে কাঁপানো যে ঢেউকালানো আমি মনে করি এটাও খুব বেটার হয়। এরকমও কিন্তু পায়রা কিন্তু অনেক ভালো পায়রা হয়। এবার ভালো তো তখনই হবে যখন আকাশে গিয়ে বাচ্চাগুলো রেজাল্ট হবে, আর আমি করাতে পারবো। সব পায়রাই ভালো, দেখো আমি সবসময় বলি সব পায়রা ভালো, সব পায়রা ভালো। এবার এইটাকে রেডি করার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো এই যে পাটা দেখিয়ে দিলাম পুরো জামুনি কালার, আর পায়ের কোয়ালিটি দেখো। এদের বাচ্চাগুলো দেখাবো, তোমরা পাগল হয়ে যাবে জাস্ট। ঠিক আছে চলো খাঁচা ছেড়ে দিই, দেখে নাও। এই হচ্ছে নর, মাদিটা আমি ধরলাম না, হ্যাঁ মাদিটা ডিমে রয়েছে, ঠিক আছে। মাদিটা আমি ধরে দেখাচ্ছি না। তো চলো এবার এদের বাচ্চা দেখাই, এদের দুটো বাচ্চা দেখাই, ঠিক আছে। তাহলে আশা করি বুঝে যাবে যে মা এবং বাবার কোয়ালিটি কিরকম আছে। চলো 2 নম্বর জোড়ার বাচ্চা। আইসটা একটু শক করে দাও, মানে আইসে কিছুই নেই, জাস্ট এমনি হালকা পাতলা, ঠিক আছে। তো দেখে নাও আইস কোয়ালিটি দেখে নাও। এ দেখো এটা হচ্ছে আইস কোয়ালিটি, ঠিক আছে। আমি ফেদারটা একটু খুলি, অবশ্যই খুলুন। আচ্ছা দেখো ফেদার কোয়ালিটি দেখো, ঠিক আছে। অসাধারণ, মানে সবার বাড়ির বাচ্চা সবাই ভালোই বলে, আমারটাও ভালো লাগছে আমার, কারণ আমার এত সুন্দর বাচ্চাগুলো পড়েছে সেই কারণে আমার এত ভালো লাগছে। তো ফেদার কোয়ালিটি দেখো, এটা জাস্ট 14 আবলুক টাইপের পড়েছে, কিন্তু বাবা মা কিন্তু পুরো সাদা ভাই, ঠিক আছে। আচ্ছা দুম কোয়ালিটি দেখে নাও, ঠিক আছে। চল আচ্ছা যে দেখালাম জামুনি পাঞ্জা, ওরই কিন্তু বাচ্চা, ওদেরই কিন্তু বাচ্চা এটা, ঠিক আছে। তো কমেন্ট অবশ্যই জানাবে যে বাচ্চাগুলো কেমন লাগলো জাস্ট। হ্যাঁ কিন্তু হ্যাঁ সেলের জন্য কিন্তু নেই, সত্যি কথা। আমি সেল করবো না কেন, আমারও তো টাকার দরকার পড়ে, সবারই টাকা দরকার পড়ে, ঠিক আছে। কেউ সামনে বলে কেউ পিছনে বলে, তো আমি বাস্তব কথা বলছি। দেখো খারাপ কেউ মাইন্ড করবে না, পায়রা সেল করতে হয়, দরকার পড়ে, কারণ এর যা খরচা হয় অবশ্যই খরচা আমাদের যেরকম আমরা এই পরিস্থিতিতে আমরা পায়রা পুষি সবাই জানে, প্রতিটা মানুষ জানে, ঠিক আছে। বাচ্চাগুলো ওরাই স্যাটিসফাইড হই, ভালো হয় হোক, তবে কিন্তু আমি সেল করবো, তার আগে সেল করবো না। আর হ্যাঁ আমার বাড়িতে যারা পায়রা নিয়ে গেছে, সে পায়রা 7 ঘন্টা 7.5 ঘন্টা ওড়াচ্ছে, একবারে না, ছাড়লেই 7 ঘন্টা 7.5 ঘন্টা ওড়ে নি, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা আস্তে ফরক দিতে সেই পায়রাকে সেই টাইমিংয়ে নিয়ে গেছে। তা বলে কিন্তু আমার নাসাল শুধু ভালো না, তার পরিশ্রমটাও ভালো। সে পরিশ্রম করেছে বলেই কিন্তু তবেই কিন্তু পায়রাকে অতক্ষণ উড়েছে। এটা তোমরা মানো আর না মানো, পায়রা ডিপেন্ড করে কার কাছ থেকে নিচ্ছ আর সে কীভাবে তৈরি করছে, এই দুটো ডিপেন্ড করে, ঠিক আছে। কেউ খারাপ লাগলে অবশ্যই ক্ষমা করে দিও। তো এটা হচ্ছে একটা বাচ্চা, এটাও ছাড়ি ভাই, অবশ্যই ছাড়। যেহেতু বাড়ির বাচ্চা না ছেড়ে দিলে মজা লাগে, দেখে নাও। তো এই একটা বাচ্চা, তো আরো চলো বাচ্চা কিছু দেখাই। এটা হচ্ছে আমার বাড়ির 3 নম্বর জোড়া, তাই তো 3 নম্বর জোড়া নর। পায়ের কোয়ালিটি দেখো এবং পাঞ্জা দেখো, শুধু জামুনি পাঞ্জা। রোদ্দুর থাকলে আরো ভালো আসতো, যেহেতু একটু ছাওয়া পড়ে গেছে, এখন বাজে 5:30 প্রায়। তো 5টা কটা বাজে, হ্যাঁ 5:20। তো দেখে নাও পায়ের কোয়ালিটি দেখো, জামুনি পাঞ্জা, পা লুকাচ্ছে, সব কিছু আছে, দেখে নাও পায়ে পরও রয়েছে, ঠিক আছে। এবার দেখো আইস কোয়ালিটি দেখো। আমি জানি না কি কালাঙ্কা স্টার না কি চাঁদ তারা, আমি কিছু জানি না। আমি জানি বাচ্চাগুলোর পিছনে আমি ভালোবাসি ওদের, ওরা আমাকে ভালোবাসা দেয়, ঠিক আছে। চলো একটু ফেদার দেখাই। ফেদার কাটা আছে, আমি 9-10 দুটো সব রেখে দিয়েছি, 9-10 এমন সমান। আর ব্রিডিংয়ের জন্য পারফেক্ট। এই একদম বগল তলার যে পরগুলো থাকে, এই পরের থেকে বড় হলে খুব বেটার হয় ব্রিডিংয়ের জন্য। তো সেরকম হিসাবে আমি জোড়াগুলো বসিয়েছি এবং দুম দেখে নাও, ঠিক আছে। এটাও ছেড়ে দেখাই, মাদি বাচ্চার উপরে বসে আছে, তো এটা জাস্ট ছেড়ে দেখাই নয়, দেখে নাও। ঠিক আছে। তো ওর এটা তো দেখিয়ে দিলাম, ঠিক আছে। এর দুটো বাচ্চাও রয়েছে, তোমাদের দেখিয়েও দিলাম, ঠিক আছে। এবার আরো একটা, এই যে ঘোরাও ক্যামেরাটা, এই যে এদের জোড়া আর একটা বাচ্চা দেখাতে তোমাকে ভুলে গেছি, সেই বাচ্চাটা একটা শখ করে, ঠিক আছে। এটা হচ্ছে আমার যে দেখালাম এর আগের জোড়াটা, তাদের এটা আরেকটা বাচ্চা, এক সেট বাচ্চা তুলেছে ভাই। আমি কিন্তু হ্যান্ড ফিটিংয়ে বড় করেছি এগুলো, মানে প্রপার ওদের আমি কোনো প্রেশার ক্রিয়েট করিনি, ঠিক আছে। আমি কিন্তু সবসময় বাচ্চা করি না, শীতকালে 1টা 2টো পেয়ার 3টে পেয়ার আমি বাচ্চা করিয়ে রাখি। আগে তাও করতাম না, এখন বাট করাই, ঠিক আছে। তো এই বাচ্চা ফেদার দেখাই, দেখো ফেদার কোয়ালিটি দেখো, এইটুকুনি বাচ্চার গরম দেখো, ঠিক আছে। এই যে ফেদার কোয়ালিটি রয়েছে। আমি দুমটা একটু শক করাই, একদম পেন্সিল দুম যেটাকে বলা হয়, এই দেখো, ঠিক আছে। একদম কিন্তু পেন্সিল দুমের মধ্যে রয়েছে। আচ্ছা এটা একটু পাটা দেখিয়ে দিই, পায়ে কিছু নেই, জামুনি পাঞ্জা, তবে বাবা মার জামুনি পাঞ্জা, পায়রা দেখো পর রয়েছে, দেখেছো না, পর ছিল না আগেটায়, তো ওরকমই কিন্তু এটারও কিন্তু মোটামুটি পর রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা আমার বাড়ি, ঠিক আছে। চল দাদা এতক্ষণ তো তাহলে কালাঙ্কা শখ করা, কালাঙ্কা শখ আরো আছে, কালাঙ্কা মানে একই জিনিস আর একই জিনিস বারবার দেখাচ্ছি না, কারণ আমার তো সেলের কিছু নেই, তো পরবর্তী সময় আছে, এখন নেই। তো এটা জাস্ট আন্দ্রা একটা শখ করো তুমি, আন্দ্রার সাথে আমি ম্যাড্রাসে জোড়া করেছি, ঠিক আছে। বিশ্বাস করো এই নাসালটা, এই যে হাতে নাসালটা রয়েছে, এটা আমার একটা বন্ধু গিফট করেছে আমাকে। তো এদের
মানে গরমে ভাই দানা ফানা খেয়ে কোনো মানে ওই ড্রপিং Dropping কিছু না, নর্মালে গরমে মানে দানা খেয়ে 6 ঘন্টা 6.5 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত 7.5 ঘন্টা পর্যন্ত এর ওড়ানো আছে ভাইয়ের বাড়িতে। ঠিক চলো আছে, পায়রাটাকে আমি পায়রাটা করি। শক করে তোমাদের আসো। তো এইটা রয়েছে আইস কোয়ালিটি, দেখে নাও। আন্দ্রা, অনেকে বলে লাইট চোখের হয় না, দেখো লাইট চোখের আন্দ্রা। এখন তো বিকাল হয়ে গেছে। হ্যাঁ একদমই বিকাল হয়ে গেছে, পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আইস কোয়ালিটি দেখে নিয়েছো? ঠিক আছে, দেখো ফেদার কোয়ালিটি দেখো, এই নিয়েই আকাশে ওড়ে। এই কাটা আছে কিন্তু এগুলো, এই নিয়ে কিন্তু আকাশে এখান থেকে লাভ পেলে উপরে উঠে যায়। এই যে দেখালে বাচ্চা বসে আছে হ্যাঁ ওখানে উঠে যাবে। ঠিক আছে, 8, 9, 10 প্রায় সমান, সেই কারণে আমি এটা একটা জোড়া করেছি। ঠিক আছে, এটা দেখে নাও, কাটা রয়েছে। হ্যাঁ, এই যে দুম দেখে নাও। ঠিক আছে, আচ্ছা পাটা এবার দেখাই। হ্যাঁ অবশ্যই পাঞ্জারা আচ্ছা, দেখো। পাঞ্জাটা দেখো শুধু, তাহলে বুঝতে পারবে। এই দেখো উড়িয়ে, এটা হচ্ছে পরিশ্রম, এটা আমার বন্ধু করেছে, এটা হচ্ছে পরিশ্রম। বাচ্চা পায়রা নিয়েছিল, উড়িয়ে ধাড়ি করে তবেই কিন্তু এটাকে মানে পাটা এরকম করেছে। আমি বলি যে পা জামুনি পাঞ্জা যখনই আসে তখনই বুঝবে যার কাছে পায়রা ছিল তার পরিশ্রমের এইটা পরিশ্রম হচ্ছে এইটা। ঠিক আছে, এটা মাথায় অবশ্যই রাখবে। তো জামুনি পাঞ্জা এমনি আসে না, ঘরে দেখবে তোমরা, ঘরে বসানো পায়রা জামুনি পাঞ্জা দেখলে ফাটে, আর সাথে কালারটা চেঞ্জ হয়। হ্যাঁ, তবে কালার যদি না আসে তাহলে বুঝবো মোটামুটি সে পায়রা ওড়ানো হয়নি সেইভাবে। ঠিক আছে, এটা মানো আর না মানো, আমার রেকমেন্ড, আমি বলছি। তো অবশ্যই এটা উড়িয়েছে বলে তবেই কিন্তু পাটা এরকম আছে। বেশি কথা না বলে এর বাচ্চা অবশ্যই তোমাদের দেখাবো, আর মাদিটাকে শখ করে আসো। কোয়ালিটি দেখো, এটা কিন্তু এটা মাদাটা, তাই তো? এটা মাদাটা, এটা জুম করে দেখো, দেখো দিনের বেলা কিন্তু ভাই, এই মানে অন্ধকার হয়ে গেছে প্রায় সন্ধ্যা তাও আইজ। এই মাদিটা কিন্তু আন্দ্রা না, আন্দ্রা বলে বলতে পারতাম আন্দ্রা, তবে আন্দ্রা না, এটা হচ্ছে ম্যাড্রাস। ঠিক আছে, একদম শর্ট সাইজ মাদি এবং লং সাইজ মাদা। ওর যা দাম আছে তার উল্টো বিপরীত এটা বসানো আছে। এই মাদিটা আমি বলবো না, এটার কথা আমি বলবোই না, যেহেতু আমি সেল করবো না আমি বলবো না। এটা টানা 2.5 বছর পায়রা উড়িয়েছে, টানা 2.5 বছরে পায়রাটা গরমে আকাশে উড়েছে, গরমেই, ঠান্ডায় না গরমে 2.5টা বছর টানা উড়েছে, না ডিম বাচ্চা না কিচ্ছু। জাস্ট এর প্রথমবার আমি বাচ্চা করলাম, তাও আমি একটা বাচ্চাই করেছি। ঠিক আছে, আর একটা বাচ্চা অন্য বাচ্চা চেলেছিলাম। এ খুব ভালো, মানে বাচ্চা খুব ভালো করে পায়রা। মুখে বলে কিছু না, প্রতিটা পায়রা একটা কথাই বলি, হাতে ধরে তুমি যতক্ষণ না ফিল করবে, যতগুলো গুণ আছে তুমি হাতে ধরে না বুঝবে, ততক্ষণ তুমি পায়রা বুঝতে পারবে না। মুখের কথায় অনেক কিছুই বলে, আমিও তো বলতে কত কিছু বললাম। ঠিক আছে, সত্যি কতটা তা দেখার জন্য তো অবশ্যই তোমার আসতে হবে বাড়িতে, আর অবশ্যই দেখতে হবে বাচ্চা কিরকম উঠছে, তার রেজাল্ট কিরকম হচ্ছে। ঠিক আছে, তো এটা মাদি, এটা ছেড়ে দিচ্ছি। তাহলে আমি এদের বাচ্চা দুটো দেখাই। চল দাদা, যে জোড়াটা দেখালে তারই এটা হ্যাঁ বাচ্চা হ্যাঁ, নাকি? তারই একটাই বাচ্চা তুলেছি আমি। দেখো এই যে লাল ফুল টাইপের পড়েছে, অবশ্যই ফুলশিরার বাচ্চা, লাল ফুল টাইপের পড়েছে, আন্দ্রার বাচ্চা। ঠিক আছে, বাচ্চার কোয়ালিটি এসছে দেখো, লেজ ডানা পার। হ্যাঁ আচ্ছা, ফেদার খুলি দেখো। ঠিক আছে, এগুলো মোটামুটি এদের পিছনে খাটতে পারলে রেজাল্ট করবে। বলবে অনেকে বলবে দীপন দা বাইরা কতক্ষণ উঠবে, আমি বলবো তুমি যতক্ষণ উড়াতে পারবে ততক্ষণ উঠবে, এটাই বাস্তব। দীপন দা কতক্ষণ উঠবে, এর না এটা 12 GB, মানে এটা না স্যামসাংয়ের একটা ফোন যে 8 GB 128 GB রম আর 6 GB র্যাম হচ্ছে, 6 GB 128 GB রম। এটা পায়রা, এটা একটা বাচ্চা, ওকে তুমি যেভাবে তৈরি করবে ও সেইভাবেই উড়বে। ঠিক আছে, আচ্ছা তো ফেদার কোয়ালিটি দেখিয়ে দিলাম। তো পায়রাটার পায়ের কোয়ালিটি দেখো, বাচ্চা কিন্তু, আর এর কিন্তু খুব পর থাকে, দেখো নালি পর থাকে। ওর মা, আশা করি মা বাবা দুটো মিলিয়ে কেটেছে। আইস কি কাটবে আমি তা বলতে পারবো না, আইস কিরকম কি কাটবে, তবে বাচ্চা সলিড বাচ্চা হয়েছে, মনের মতন বাচ্চা সব। তো আজকে এখানেই সমাপ্ত থাকুক, বাচ্চাগুলো ওরাই তোমাদের আশীর্বাদে, আশা করি সবাই ভালোবাসা দেবে, আশীর্বাদ দেবে, যে বাচ্চাগুলোর জন্য, আমার জন্য না, বাচ্চাগুলোর জন্য, যাতে বাচ্চাগুলো আমি ভালোভাবে উড়াতে পারি এবং ভালোভাবে গরমে একটা ভালো রেজাল্ট করতে পারি। মানে ফার্স্ট সেকেন্ডের জন্য না, জাস্ট একটা ভালো রেজাল্ট করুক, মানে ভালো যেন পায়রা উড়ে। হ্যাঁ একদম, ও যেরকম খুশি উড়ুক, আমি ওর পিছনে যতটা টাইম দেবো ততটাই আমাকে দেবে, ব্যাস, আমি এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, তো আমার বাড়িতে আজকে জসিম ভাই এসছে, আমি খুব খুশি। রাজ এতদিন ধরে সম্পর্ক, রাজ আসেনি, আজ পর্যন্ত আসেনি আমার বাড়িতে। ঠিক আছে, আমারও যাওয়া হয়নি, আমাকে অনেক নেমন্তন্ন করেছে, আমারও যাওয়া হয়নি, সেটা ওকে দোষ দিয়ে লাভ নেই। তবে ও যে আমার বাড়ির পাশে ভিডিও করতে এসছে, যে আমার বাড়িতে এসছে আর কীভাবে এসছে সেটা ওই জানে, কেউ কোনো জানাশোনা কিছু না, হট করে চলে এসছে। তো তার জন্য আমি খুব খুশি, এবং ওকে মন থেকে সাপোর্ট করবে, মন থেকে ভালোবাসা দেবে। আমার যারা সাবস্ক্রাইবার আছো, একদম মন থেকে সাবস্ক্রাইব করো, ওর চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আসে, জেনুইন ভিডিও পাবে ওর চ্যানেলে, রাজদার চ্যানেলে, পিজন টিপস উইথ সুভাষিস দা, ওদের চ্যানেলে খুব ভালো ভিডিও আসে। ঠিক আছে, মানে আমি মোটামুটি এই কজন লোককে দেখি, এবং সবাইকে আমি দেখি, সাপোর্ট করি, সবাইকে বলি যে সবার ভিডিও দেখো, সবাইকে সাপোর্ট করো, এটা আমি সবসময় বলি। আর দীপনদারও নিজের চ্যানেল আছে,
ওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দীপানদা কাজের ব্যস্ততাকালীন কিছুদিন ভিডিও আপলোড করতে পারে না, সেই কারণে রিচটা একটু ডাউন আছে। হ্যাঁ, আপনারা আবার দেখুন। ডানকুনি হাটের ভিডিও তো কন্টিনিউ আমি দিচ্ছি, ওই হাটটা পুরোপুরি ওঠানোর দায়িত্ব পুরো নতুন। আমার, ঠিক আছে, একদম নতুন হাট। আমি যতটা পারবো চেষ্টা করবো হাটটাকে কারণ দেওয়ার, কারণ ওখানে ডানকুনির প্রতিটা মানুষ মানে কত আবিবদা থেকে শুরু করে কত যে মানুষ আমার ওখানে চেনাশোনা আছে। আমি আগের ভিডিওতে আমি গেছিলাম, দেখেছো আমার ভিডিওতে, আশা করি সবার সাথে আমার বিপদে ভালো সম্পর্ক, টানাটানি পড়ে গেছে, দাদা আমার বাড়ি খাবে, ও বলছে দাদা আমার বাড়ি খাবে, ও বলছে দাদা আমার বাড়ি খাবে, চলো একটা এবার পেট কত- একটা মানুষ কতজন বাড়িতে যাবো? আমি লাস্টে বলছি দাদা আমি পেট ভরায় ভাত খেয়ে এসেছি। ঠিক আছে ঠিক আছে। তো সবাই আমাকে খুব ভালোবাসে ওখানে, মানে গেলে জড়িয়ে ধরে সবাই। তো এরকম আর ডানকুনিতে আসবে অবশ্যই, দেখা করতে হলে আমি ডানকুনিতে আসছি। আর না হলে আমি ডানকুনি ওই ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিংকটা একদম, দিয়ে দেবো। একদম, একদম, অবশ্যই। কারণ না, নতুন হাট দিতে হবে, দাদা, এবং তোমরা- যতটা শুনলাম হাটটা নাকি আগে হতো, এখন বন্ধ হয়ে হাটটা গেছে আগে কিছু। হতো, একটা বন্ধ হয়ে গেছিল একটা কারণবশত, বাট আবার নতুন করে চালু হয়েছে এবং দামও নাকি একটু কম থাকে, হ্যাঁ, দাম সব রকম পায়রা পাওয়া সব যায়। রকম দামের কম থাকবে। হ্যাঁ, এবং যারা বসতে চাও হাটে অবশ্যই বসতে পারো। তোমরা যারা সেল করতে চাও পায়রা তারাও কিন্তু বসতে পারো। এখন কোনো টাকা পয়সা কিছু লাগবে না, টাকা পয়সা কিছু লাগবে না, আমি প্রমিস করছি। হাটে বসো তোমরা, কোনো টাকা পয়সা কিছু লাগবে না হাটে বসার জন্য। আমি আছি, আমার সাথে যোগাযোগ করো, আমি কথা বলে দেবো, তোমরা বুঝতে পারবে। তোমরা আসো, সকলে ভালোবাসা দাও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।